এরে আল্লাহর বান্দারা, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, বনি আদমের যতগুলা রূহ তোমাকেই তো আমি দায়িত্ব দিয়ে দিলাম, তোমাকেই তো আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম, তুমি সমস্ত রূহগুলা কবজ করবা, আমার সমস্ত বান্দাদের জানগুলা তুমি সুন্দর করে করে কবজ করবা। হে আজরাইল, তুমি আমাকে জানাও, তোমার দুনিয়ার মধ্যে এতগুলা রূহ যে তুমি কবজ করে করে আসলা, আদম জাতির এতগুলা রূহ তুমি কবজ করলা, এতগুলা রূহ কবজ করার পরে তোমার কি কোনো একটা সময় রূহ কবজ করতে একটু পরিমাণ মনের মধ্যে কষ্ট লাগে নাই? আজরাইল আলাইহিস সালাম উত্তর করে জানায়, হে আল্লাহ, আপনার যতগুলা বনি আদম জমিনের মধ্যে রয়েছে, যতগুলা আমি আজরাইল আমার দ্বারা রূহ আমি কবজ করলাম, আমার কাছে মাত্র 2টা রূহ কবজ করার সময় আমার অত্যন্ত পরিমাণে কষ্ট হয়েছিল। হে আল্লাহ, আপনার নূহ নবীর কওমের মধ্যে, আপনার নূহ নবীর জামানার মধ্যে, এমন সময়ের মধ্যে যখন এইরকম সমুদ্রের মধ্যে জাহাজ চলমান চলে, জাহাজ চলে, এমন একটা সময় আপনার হুকুমে যখন ঝড় বাতাস বৃষ্টি পরিপূর্ণ শুরু হয়ে গেল, ঝড় বাতাস পরিপূর্ণ শুরু হয়ে গেল, ঝড় আসা শুরু হয়ে যায়, এই নদীর মধ্যে যখন জাহাজ ডুবিয়া হাজার হাজার লোকেরা যখন এই দুনিয়ার মায়াটা ত্যাগ করলো, এ আল্লাহ আপনার কি কুদরত! ওই সময় এক মহিলা ছিল অত্যন্ত পরিমাণে গর্ভবতী, প্রেগনেন্ট মহিলা, যখন একটা তক্তার উপরে বাসিয়া ওই মহিলা যখন চলাফেরা করে, ইয়া আল্লাহ, ওই মহিলা অল্প কিছুক্ষণের মধ্যে যখন সন্তান প্রসব দুনিয়ার মধ্যে করে ফেলল, সন্তানটা তক্তার উপরে যখন এইরকম বাসমান হয়ে গেল, সন্তানটা তক্তার উপরে বাসে, ওই সময় আপনি আমাকে আদেশ করে দিলেন, আপনার হুকুম হয়ে গেল, হে আজরাইল, যাও আমার ওই বান্দিটার রূহ তুমি কবজ করে নিয়ে আসো। আমি নিরুপায় হইয়া আপনার হুকুম মানিয়া যখন তার রূহটা কবজ করার জন্য চলে গেলাম, হে আল্লাহ, আমি যখন তার রূহ কবজ করব, ওই সময় আমি তাকাইয়া দেখি ওই মাসুম ছোট্ট ছেলেটা এইরকম একটা তক্তার উপরে ভাসে, এইরকম করে করে চলাফেরা করে। আমার মনের মধ্যে অত্যন্ত পরিমাণ একটু পরিমাণ মায়া জেগে গেল, এই সন্তানটা কেমন করে করে মাকে ছাড়া বড় হবে, এই সন্তান একে তো দেখার মতো দুনিয়ার মধ্যে আর কেউ রইল না, এই সন্তান কেমন করে করে দুনিয়ার মধ্যে বাঁচবে? না না না, কিন্তু আমার তো কোনো কিছু করার নাই, আপনার হুকুম ছাড়া তো আমি মানতে পারি না। যাদের দুনিয়ার মধ্যে মা নাই, ওই ব্যক্তিটা তো পরিপূর্ণভাবে বুঝতে পারে মা না থাকার কি পরিমাণ যন্ত্রণা। আপনারা হসপিটালের মধ্যে যাইয়া আপনারা দেখবেন যে সমস্ত মায়েরা সন্তানকে প্রসব করিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দিল, ওই সন্তানের মতো ইয়াতিম সন্তান দুনিয়ার মধ্যে একটা কেউ হতে পারে না। 70 বছরের মুরব্বী মাকে হারাইয়া কান্না করে, বাবাকে হারাইয়া কান্না করে, ওই মুরব্বী তো ভালো করেই তো জানে দুনিয়ার মধ্যে আমার নাতি নাতনির তো কোনো অভাব নাই, দুনিয়ার মধ্যে আমার সন্তান আদির তো কোনো কিছু অভাব নাই, কিন্তু এই মুরব্বী ভালো করে জানে দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা নাই। ওই মুরব্বী তো ভালো করেই জানে দুনিয়ার মধ্যে তার বাবা নাই। যেই ব্যক্তির মা নাই, বাবা নাই, ওই ব্যক্তির মতো এতিম হতভাগ্য দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। হে আল্লাহ, আপনার হুকুমের উপরে আমি বিভোর, আমার কিছু করার নাই। মনের মধ্যে কষ্ট নিয়ে ওই মহিলার আমি জান কবজ করলাম। ইয়া আল্লাহ, আপনি তো আমাকে এমন কোন ইখতিয়ার দেন নাই দুনিয়ার মধ্যে যাইয়া রূহ কবজ করার আগে কোন বান্দার কাছ থেকে অনুমতি নেব। ইয়া আল্লাহ, আপনি তো এমন কোন ইখতিয়ার আমি আজরাইলকে আপনি কখনো দেন নাই। ইয়া আল্লাহ, আপনি জমিনের মধ্যে আমি একজন ব্যক্তির কাছে রূহ কবজ করার আগে তার কাছ থেকে আমি অনুমতি চেয়েছিলাম। সে হলো আখির নবী
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন যাকে উপাধি দেওয়া হয়েছিল, হে আল্লাহ আপনার বন্ধুর কাছে আপনি আমাকে প্রেরণ করেছিলেন। আপনার বন্ধুর কাছে যাইয়া যাইয়া আমি তার কাছে সুন্দর করে করে অনুমতি চাওয়ার চেষ্টা করলাম। হে আখিরি নবী মুহাম্মদ, আপনার কাছে আল্লাহ আমাকে সুন্দর করে প্রেরণ করলেন আপনার রূহ কবজ করার জন্য। তবে হ্যাঁ, হে নবী, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আমি আপনার রূহটা কবজ করতে পারবো। কিন্তু আর নবী মার নবী বলে, না না না, হে আজরাইল, আমি কোশ্চিন কালেও তোমাকে আমার রূহ কবজ করার অনুমতি দিতে পারবো না। হে আজরাইল, তুমি আমাকে জানাও আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল উত্তর করে জানাইলো, আজরাইল জিব্রাইল ফিস সামাই ওয়াল উলা, জিব্রাইল তো প্রথম আসমানের মধ্যে অবস্থান করে। পয়গম্বর জানাইলো, হে আজরাইল যাও, জলদি করে যাও, আমার ভাই জিব্রাইলকে তুমি আমার সামনে হাজির করে ফেলো। জিব্রাইল যখন পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল, জিব্রাইল অজোরে কান্না করা শুরু করলো। পয়গম্বর তো অজোরে কান্না করা শুরু করলো। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি কেন এই পরিমাণ অজোরে কান্না করা শুরু করলা? জিব্রাইল বলে, হে নবী, আমি তো আপনার চোখের মধ্যে পানি দেখতে পাই। হে নবী, আপনি কেন কান্না করেন? আপনি আমাকে সুন্দর করে জানিয়ে দেন। নবী বলে, হে জিব্রাইল, আমারটা পরে বলবো, তুমি কেন কান্না করিতেছো তুমি আমাকে সুন্দর করে জানিয়ে দাও। জিব্রাইল উত্তর করে জানাইলো, হে নবী, আমি কান্না করে আপনি ভালো করেই তো জানেন। হে নবী, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করলেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে কোন নবীর কাছে আমি 1000 বার ওহী আনায়ন করলাম, কোন নবীর কাছে আমি 200 বার ওহী আনায়ন করা শুরু করলাম, কোন নবীর কাছে আমি 100 বার ওহী আনায়ন জমিনের মধ্যে করলাম। কিন্তু নবী না না না, আপনার কাছে আমি 100 বার ওহী আনায়ন জমিনের মধ্যে করি নাই, আপনার কাছে আমি 200 বার ওহী জমিনের মধ্যে আনায়ন করি নাই। হে নবী, আপনার কাছে আমি 100 বার ওহী জমিনের মধ্যে আনায়ন করি নাই। আপনার কাছে আমি 24,000 ওহী এই জমিনের মধ্যে আনায়ন করলাম। আপনার সঙ্গে আমার একটা সুন্দর মোহাব্বত হয়ে গেল। হে নবী, আপনি কি জানেন আজকে আমি এই পরিমাণ কেন কান্না করি? হে নবী, আমি তো এইটা ভেবে কান্না করি, এই জমিনের মধ্যে আমি জিব্রাইল আর কোশ্চিন কালেও আসা হবে না, আপনার সঙ্গে এই জমিনের মধ্যে আর কোনোদিন দেখা হবে না। মার নবী, দয়ার নবীকে জিব্রাইল উত্তর করে জানায়, হে নবী, আপনি কেন কান্না করেন? আপনার কথাটা একটু আমার মনটা জানতে চায়। পয়গম্বর জানায়, হে জিব্রাইল, ভালো করে শোনো, আমি এইটা ভেবেই তো কান্না করি, এই জমিনের মধ্যে আমার উম্মতের আমি ছাড়া তো অভিভাবক দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি যদি এখন বিদায় হই, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতকে সঠিক সরল পথ কে দেখাবে? হে জিব্রাইল যাও, আমার আল্লাহর কাছে আমার একটা আরজি নিয়ে আল্লাহ তাআলার কাছে তুমি সুন্দর করে জানাও, আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতের জিম্মাদারি নিয়ে নেয়, আমি নবী এখনই আজরাইল আলাইহিস সালামকে আমার রূহ কবজ করার সম্পূর্ণ অনুমতি দেয়া দেব। আজরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বরের আদেশ নিয়ে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে গেল, হে আল্লাহ, আপনার নবী বলেছে আপনি যদি তার সমস্ত গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়ে নেন তাইলে নবীজি জান কবজ করার অনুমতি দেয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানাইলো, হে জিব্রাইল যাও, আমার বন্ধুর কানে কানে তুমি সুন্দর করে জানিয়ে দাও, হে নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার দাবি কবুল করেছে।
ইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شد همارو يا زمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين অগণবীর উম্মতেরা হয়ে আজি দিশে আরা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে কুল সিরাতু মিজানে নবী বিনে কে তারাবে কুল সিরাতু মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে কুল সিরাতু মিজানে পয়গম্বর যখন আজরাইলকে সম্পূর্ণভাবে অনুমতি দিয়া দিল, হে আজরাইল তুমি এখন আমার রূহটা কবজ করতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আমার মাওলা জানিয়েছে আমার এই গুনাহগারের উম্মতের সমস্ত জিম্মাদারি আমার মাওলাই তো নিয়ে নিল। আজরাইল আলাইহিস সালাম যখন আর কোনো দেরি না করিয়া পয়গম্বরের যখন বুকের উপরে হাতটা রেখে দিল, দয়ার নবী মার নবী আজরাইলকে জানায়, হে আমার ভাই আজরাইল, আমার মনে হয় আসমান জমিন পরিপূর্ণ এক করিয়া তুমি আমার বুকের উপর রেখে দিয়েছো, আমি সহ্য করতে পারি না। হে আজরাইল আমার উম্মতেরও কি এইরকম করে কষ্ট হবে রূহ কবজ করার সময়? আজরাইল জানাইলো, হে নবী আপনার উম্মতের এই পরিমাণ কষ্ট হবে না, আপনার চাইতে বেশি পরিমাণ কষ্ট হবে। নবী জানাইলো, কেন হবে? পয়গম্বর আজরাইল জানায়, হে নবী আপনার যে উম্মত আপনার আদর্শের উপর জীবন যাপন করাইতে পারবে না, আপনার আদর্শ মেনে চলবে না, আল্লাহ তাআলার হুকুমের উপর অটুট থাকবে না, যারা শিরিক করবে আল্লাহ শিরিকিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক কাজের মধ্যে লিপ্ত হবে ওই ব্যক্তিদের রূহ কবজ করার সময় যেই রকম একটা তাজা বকরি জবাই না করিয়া ওই বকরিটা যেই রকম করে ঝুলানো যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়ে বেশি পরিমাণ একজন মানুষ মৃত্যুর সময় কষ্ট পাবে। পয়গম্বর জানাইলো, হে আজরাইল যত কষ্ট দেওয়া লাগে তুমি আমাকে দিয়া দাও, তারপরেও তুমি আমার উম্মতকে কোনো প্রকার কষ্ট দিও না। আমার গুনাহগার উম্মত এই মৃত্যুর কষ্ট কোশ্চিন কালেও সহ্য করতে পারবে না। আজরাইল বলে, হে নবী আপনাকে অত্যন্ত পরিমাণ আদবের সহিত আপনার রূহটা আমি কবজ করার জন্য আসলাম, আমি চাই না আপনি কোনো পরিমাণ কষ্ট পান। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার নবী 63 বছর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যাকে হায়াত দান করেছিলেন, এই 63 বছর জিন্দেগির মধ্যে যারা আমলনামার মধ্যে শস্যের দানা পরিমাণ সিটা পরিমাণ পর্যন্ত কোনো প্রকার কোনো গুনাহ লেখা নাই, ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় এই পরিমাণ কষ্ট পাওয়া যায়, আর আমার আপনার আমলনামার মধ্যে তো কোনো গুনাহর অভাব নাই, ডানে তাকাইলেও গুনাহ বামে তাকাইলেও তো গুনাহ। এখন যদি মারা যায় আল্লাহ তাআলা যদি বলে তোমার 60-65 বছরের কোনো হায়াত হিসাব দেওয়া লাগবে না, এই বান্দা মাত্র একটা দিনের হিসাব দিয়ে দে, তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাও। আমার মনে হয় না আমরা কেউ কোশ্চিন কালেও একটা দিনের হিসাব দিয়ে দে জান্নাতের মধ্যে যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ নসিহত করালেন পয়গম্বরের মাধ্যমে। হে নবী আপনি জানান, সমস্ত উম্মতদের মধ্যে ঘোষণা করিয়া দেন, তারা যেন দুনিয়া পাইয়া যেন আখিরাত না ভুলিয়া যায়, তারা যেন সর্ব অবস্থায় কবরের চিন্তাও করে, ওয়াবিল ইয়াউমিল আখিরা, তারা যেন আখিরাত সর্ব অবস্থায় মনের মধ্যে স্মরণ রাখে। আর যদি আখিরাতের কথা স্মরণ না রাখে তাইলে আমার আযাব ফি নারি জাহান্নাম খালিদিনা
ফিহা, ওই জাহান্নামের আগুন কোনো বান্দা কোশ্চিন কেন সহ্য করতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, আমরা তো দুনিয়া পাইয়া একদিন না একদিন যে দুনিয়ার মায়া ছাড়তে হবে, এইটা কোশ্চিন কালেও মনে রাখতে পারি না। নূহ নবীর জামানার মধ্যে এইরকম বাদশাহ সাদ্দাত, আর এমন কোনো বান্দা নাই আর সম্পর্কে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, সূরা ফাজরের মধ্যে জানাইলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে আমার বান্দারা, তোমরা কি তাকাইয়া দেখো নাই আমি ইরাম জাতির সঙ্গে কি রূপ ব্যবহার করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইরাম জাতির সঙ্গে কি রূপ আচরণ করলাম, তোমরা কি তা দেখো নাই? আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলাকে বললেন, এ আল্লাহ, এই দুইটা জান কবজ করার সময় একটা হলো নূহ নবীর জামানার মধ্যে ওই মহিলা কাঠের উপরে সন্তান প্রসব করার সময় আমার সবচাইতে বড় কষ্ট হয়েছিল। এই আল্লাহ, 2 নাম্বার আপনার নূহ নবীর জামানার মধ্যে ইরাম শহরের মধ্যে এই সাদ্দাত নামক বাদশাহ, যিনি আপনাকে পরিপূর্ণ চ্যালেঞ্জ দিয়া দিল, আমি আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে কোশ্চিন কালেও যাব না। আমি সাদ্দাত, আমার কোনো টাকার অভাব নাই, আমার কোনো ধন সম্পদ দুনিয়ার মধ্যে তো কোনো কিছুর অভাব নাই। আমি জমিনের মধ্যে আমি জান্নাত স্বর্গ তৈরি করব। আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতের মধ্যে কোশ্চিন কালেও যাইতে চাই না। নূহ নবী যখন সাদ্দাতকে দাওয়াত দিয়া দেয়, হে সাদ্দাত, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। সাদ্দাত বলে, না, আমি এক আল্লাহর প্রতি কোশ্চিন কালেও ঈমান আনয়ন করতে পারবো না। হে আমার কর্মচারীদের দল, তোমরা সকলেই কাজে লেগে পড়ো, আমি জান্নাত জমিনের মধ্যে বানানো শুরু করব। সাজ্জাদ কি করলো? এইরকম করে একটা বালাখানা তৈরি করলো। ওই বালাখানার মধ্যে একটা খুঁটি ছিল স্বর্ণের দ্বারা, আর একটা খুঁটি ছিল রূপার দ্বারা। সাজ্জাদ যখন এইরকম করে জান্নাত পরিপূর্ণ নির্মাণ করা শুরু করলো, জগতের খারাপ মহিলা আনিয়া যখন জান্নাতের মধ্যে হুর বানানোর চেষ্টা করলো, জগৎ বিখ্যাত খারাপ মহিলা তাদেরকে আনিয়া ওই জান্নাতের হুর বানাইলো। আল্লাহ তাআলার তারপরেও মাওলার কোন জান্নাতের মধ্যে সে যাইতে চায় না। যখন জান্নাত পরিপূর্ণ নির্মাণ করে ফেললো, এমত অবস্থার মধ্যে সাজ্জাদ হঠাৎ করে একবার নিয়ত করে ফেললো, হে আমার কর্মচারীদের দল, হে আমার পূজারা, তোমরা ভালো করে শুনো, আমি আজকে আমার জান্নাতটা উদ্বোধন করব। নাউজুবিল্লাহ। এই সাজ্জাদ যখন বিশাল বড় হাতি নিয়া, বিশাল বড় লস্কর নিয়া ওই যখন তার বানানো জান্নাতের ঘরের দরজায় পৌঁছে গেল, এক পা যখন মাটির দিয়া দিল, আর এক পা যখন হাতির উপরে রাখিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমত সময় এই আল্লাহ আপনি আমাকে আদেশ জারি করলেন, হে আজরাইল, যাও আমার ওই বান্দার তুমি রূহটা কবজ করে নিয়ে আসো। ইয়া আল্লাহ, আমি যখন সেই সময় ওই সাদ্দাতের রূহটা কবজ করার জন্য চলে গেলাম, আমার ওই সময় অত্যন্ত পরিমাণে খারাপ লেগে গেল। আল্লাহর তোমার এই বান্দা এত সুন্দর করে এত কষ্ট পরিশ্রম করিয়া জান্নাত বানাইলো, বালাখানা বানাইলো, তারপরেও সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাদ্দাতের কাছে যখন আমি চলে গেলাম, যখন তার রূহটা কবজ করব, সাদ্দাত বলে, হে আজরাইল, যাও আমাকে 1 মিনিট সময় দাও, তুমি 1 ঘন্টা একটু আমাকে সময় দিয়া দাও, আমি আমার এই বানানো জান্নাতটাকে একটু পরিমাণ ঘুরে দেখব, তুমি একটু পরিমাণ আমাকে সময় দিয়া দাও, আমার জন্য তুমি একটু পরিমাণ স্যাক্রিফাইস করে নাও। আজরাইল ওই সময় আমি বলেছিলাম, না, আমার মাওলার হুকুম, ইয়া আল্লাহ, আপনার হুকুমের উপরে আমি দুনিয়ার কোনো আদেশ মানতে পারি না, আপনার আদেশের উপরে আমি দুনিয়ার কোনো আদেশ মানতে পারি না। ওই সময় সাদ্দাতকে কোনো প্রকার সময় না দিয়া তার রূহ কবজ করে ফেলেছিলাম। ইয়া আল্লাহ, এই 2টা সময় আমার সবচাইতে পরিমাণে বেশি কষ্ট হয়ে গেল। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সর্বাবস্থায় বুঝাইতে চাইলেন, তোমরা সর্বাবস্থায় মৃত্যুর কথা স্মরণ করো।
কোন আল্লাহর বান্দা যদি দিনের মধ্যে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই বান্দার ধারা কোশ্চিন কালে গুনার কাজ সম্ভব হবে না। কিন্তু আমরা একটাবারও স্মরণ করি না। আমরা সামনে কিরকম করে আগাবো, সামনে কিরকম করে বড় হব, এই টেনশন চিন্তা ভাবনা মনের মধ্যে আনান করিয়া করিয়া দুনিয়াও বলে গেলাম, আমরা আখিরাতটাকেও চিরতরে বিদায় করলাম।